উদ্দিন খান, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সাঁথিয়া উপজেলা। জাতীয় সমাজসেবা অধিদপ্তর সমাজসেবা দিবস উপলক্ষে আজকে সাঁথিয়া সমাজসেবা উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাইদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রেসিডেন্ট সাহেব সহ আমাদের জামাত ইসলামের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আজকের এই সমাজসেবার অতিথি যারা উপস্থিত আছেন সবাইকে বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে আসসালামু আলাইকুম। অনেক দীর্ঘ সময় আলোক হয়েছে, আমাদের সমাজসেবা কর্মকর্তা সাহেব বর্ণনা দিয়েছেন সাঁথিয়াতে 21,293 জন উপভোগী, এরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী সহ বিভিন্ন ইয়েতে পেয়ে থাকেন। আবার উনি বলেছেন 3,000 নতুন কার্ড এসেছে, এটা সমবন্টন হবে। এই আসলে আমাদের বৈষম্য বিরোধীর পক্ষ থেকে আমাদের আসলাম বলেছেন, আমার উপজেলা চেয়ারম্যান ভাই ছিলেন, আমরা ছিলাম, আমরা চেষ্টা করেছি, বিশেষ করে আমার ইউনিয়নের কথা বলবো, ওই সময় যিনি সমাজসেবা অধিদপ্তর ছিলেন, আমরা সুন্দরভাবে ইউনিয়ন পরিষদে সবাইকে ডেকেছি, সবাইকে দেখেছি, চেষ্টা করেছি যাচাই বাছাই করে তাদেরকে দেওয়ার জন্য। কথা আসে অর্থ নিয়ে, টাকা পয়সা নিয়ে, অন্য কোন কৌশলে দলীয়গত ভাবে তো ছিল রাজত্ব গত 17 বছর। গত 17 বছরের রাজত্বের মধ্যে আমরা চেয়ারম্যানি করেছি, চেয়ারম্যানি করেছেন, এর মধ্যে আমরা চেষ্টা করেছি, তারপরে পারিনি এই কারণে যে আমাকে অর্ধেক দিতে হবে আর বাদ বাকি আপনার নেবেন, এই চাপের সম্মুখীন ছিলেন। তারপরেও পাড়ায় পাড়ায় গিয়েছি, মহল্লায় গিয়েছি, বাড়িতে গিয়েছি যে কেউ অবৈধ পথ অবলম্বন করেছে কিনা। আমি আমার ইউনিয়নের কথা বলছি, চেষ্টা করেছি, তারা হয়নি। এই যে আপনি আমার উপকার বক্তব্য রেখেছেন, ভাই বললেন যে উনি আসলে প্রতিবন্ধী হিসাবে 800 টাকা পায়। এটা আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, আমাদের সমাজসেবা কর্মকর্তা সহ আছেন, সংশ্লিষ্ট এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আছে। আমরা আশা করি আপনারা এটা লিখবেন, একটা পরিবারের জন্য 800 টাকা 600 টাকা যথেষ্ট নয়। আসলে আমরা সবকিছু করি, এদের প্রতি আমাদের দৃষ্টি আসলে নাই। দেশে আমাদের যে বৈষম্য বিরোধী বললেন, আমাদের মুজাহিদ সাহেবের কথা বললেন, আমাদের তরিকুল সাহেবের কথা বললেন, সমাজসেবা কর্মকর্তা সাহেব, ওই সময় থেকে চলে আসছে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন রাষ্ট্রপতি হলেন, তখন থেকে এই সমাজসেবা জুড়ে বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে এই অধিদপ্তর উপরে নজর রেখে এই দপ্তর পরিচালনা করে আসছেন। বিভিন্ন সময় নাম পরিবর্তন হয়েছে। সারা বাংলাদেশে এখন 1,15,00,000 সুবিধাভোগী বলে আমাদের সমাজসেবা কর্মকর্তা পরিসংখ্যান দিয়েছেন। এই যে পরিসংখ্যানটা যথেষ্ট নয়, আসলে যে পরিমাণ পাওয়ার কথা। আর 80 বছর যাদের কথা বলছেন তাদের আমরা একটু অনুরোধ করবো, আপনি 80 বছর করেন, আপনার পরিবার যদি সচ্ছল হয়, আপনি যদি সচ্ছল হয়, আপনি নিজে দেওয়ার চেষ্টা করবেন। আপনি কেন নেবেন? আপনার কোটিপতি, আপনার আপনার প্রচুর অর্থ আছে, অর্থ সম্পদ আছে, ওই ব্যক্তিটা আমার কাছে আছে, বাবা আমার তো বয়স 65 পার হয়েছে, আমাকে দাও। এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন। আর আপনাদেরকে অনুরোধ করবো, যারা যে এলাকার নেতৃবৃন্দ আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, বিভিন্ন সমাজের লোক আছেন, আপনারা কেন অবৈধ পথকে বেছে নেবেন? এই মানুষগুলো অসহায়, এই মানুষগুলো যারা অত্যন্ত দরিদ্র, যারা প্রতিবন্ধী, অসহায়, এদের পিছনে যে আপনি নিজের অর্থটা নিয়ে ওই কার্ডটা দিলেন, সে কাজটা আপনি কেন করতে পারেন? আমার মনে হয় ডিজিটাল যে সরকার বলছিল ডিজিটাল অনুযায়ী আমার মনে হয় করলে কেউ জানতেই পারবে না যে কে কেউ প্রতিবন্ধী ভাতা পাবে। ওই সিস্টেমটা করা উচিত। ওই
50টা পাবে, 50টা এমন ভাবে নিখুঁত ভাবে আদায় করা দরকার, কাকেও বলবেন না। উপজেলার থেকে আমাদেরকে দুশো জানান দিয়ে আস্তে করে ঢুকাই দেন অনলাইনে, যেহেতু অনলাইনে পদ্ধতিটা বলছেন যে অনলাইনের সিস্টেম করা হয়েছে। ও নিজেও জানবে না যে আমার প্রতিবন্ধী কার্ড হয়ে গেছে, ও নিজেও জানবে না আমার বয়স্কতা কার্ড হয়ে যায়, ও নিজেও জানবে না যে আমার অন্তঃসত্ত্বার কার্ড হয়েছে। এই সিস্টেম চালু করেন, এছাড়া দেখবেন কেউ নিয়েও সাহস পাবে না, দিয়েও সাহস পাবে না। পরিশেষে আজকের এই উপজেলা পরিষদের পক্ষ থেকে, সমাজসেবা অধিদপ্তর পক্ষ থেকে যে আজকের জাতীয় সমাজসেবা দিবস পালন করছে, ওনাদের ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ, আমার গলাটা বসে হচ্ছে, সবাইকে ধন্যবাদ দিয়ে আমি বাংলাদেশ জাতীয় পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন জানিয়ে আমাদের আগামী দিনে এই সমাজসেবার অসহায় মানুষগুলো বিনা পয়সায় বিনা অর্থ পায় এই আশা ব্যক্ত রেখে এদিকে দৃষ্টি রাখার জন্য উপজেলা প্রশাসনকে অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। করে আপনার বাংলাদেশ ধন্যবাদ, বাংলাদেশ জাতীয় ধন্যবাদ। জাতীয় সমাজসেবা দিবস সফল হোক, সফল হোক। ধন্যবাদ।